আবারও চলে আসলাম। আমি সিয়াম, গাজীপুর স্পোর্টস একাডেমি ব্যাট করছেন। শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ তাদের 21 রান, কোনো উইকেট না হারিয়ে। দুঃখিত 22, সবার 3 বল শেষে জয়ের জন্য দরকার আর মাত্র 66টি রান। ব্যাটিং প্রান্তে আছে সিয়াম জি আছে, অপর প্রান্তে সিয়াম খান 18 বল থেকে 7 রানে অপরাজিত। আর একটি ডট বল রিফাত হাওলাদার কাছ থেকে 5 বল থেকে 1টি রান খরচ করলেন রিফাত হাওলাদার। লক্ষ্যমাত্রা 88। দেখা যাক কি করে, দেখে শুনে ছেড়ে দিলেন শেষ বলটি। ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে দলীয় রান সংগ্রহ 22, কোনো উইকেট না হারিয়ে। খালিল বোলিং বানতে খলিল। আমরা কিন্তু তার বিগত গত ওভারে দেখেছিলাম একটি ওভারে 2টি ক্যাচ মিস। যাই হোক, প্রথম বল এবং সহজে রাখিয়েছেন লাফ 6। হোয়াট আ শট সিয়াম খানের ব্যাট থেকে। আমরা চমৎকার একটি মার দেখতে পেলাম। সেই সাথে দলীয় রান সংগ্রহ 28, কোন উইকেট না হারিয়ে 7 ওভার 1 বল শেষে। আমরা দেখতে পেলাম প্রথম বলে 6 গেলেন সিয়াম খান। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত খালিল এবং একই লেন্থের শট হাওয়ায় বাঁচে ক্যাচটি হবে এবং ক্যাচ মিস। ও মাই গড, আর একটি ক্যাচ মিস। পরপর একই ব্যাটসম্যান 3টি ক্যাচ মিস 2 রান নিচে একই ওভার থেকে। না, পরপর 2টি ওভার থেকে তার 3টি ক্যাচ মিস। লক্ষ্যমাত্রা 88। এইভাবে ক্যাচ মিস করলে তো অবশ্যই ম্যাচ থেকে ছিটকে যাবেন। আবার উঠালেন, রান কি হবে? না, এ বল থেকে রান নয়। ব্যাটারের গায়ে বল আঘাত। যাই হোক, 7 ওভার 3 বল শেষে দলীয় সংগ্রহ 29। 14 বল নিয়ে আসবেন খালিল এবং হাঁকিয়েছেন ফিল্ডার আছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন আরো একটি রান। সেই সাথে দলীয় রান 30, কোন উইকেট না হারিয়ে 7 ওভার 4 বল শেষে। ওভারের পঞ্চম বল নিয়ে আসবেন খালিল। এই বল থেকে কি হবে, কি হবার সম্ভাবনা দেখা যাক। উড়িয়েছেন আম্পায়ারের মাথার ওপর দিয়ে, গড়ে গড়ে সীমানা পার, আরো একটি 4।
দলীয় রান সংগ্রহ 34, 7 ওভার 5 বল শেষে। আর মাত্র 54টি রান প্রয়োজন 133 বল থেকে। এখনো পর্যন্ত কোনো উইকেট পড়েনি। এবং আর একটি চারের মার দেখতে পেলাম আমরা। দলীয় রান সংগ্রহ 38, 8 ওভার শেষে। প্রেমে পড়েছে একটা গান গো না, শিওর বলো। আমি গান গাইতে পারি না বলো, আমি বাংলায় গান, আমি বাংলায় কথা বলি। বিপদ আলাদা। আমার ভাষা বাংলায়, তাই তো কথা বলি। নতুন বলার রিফাত হাওলাদার 1 ওভার থেকে 1টি রান দিয়েছিলেন। দ্বিতীয়বার বল করার জন্য প্রস্তুত রিফাত হাওলাদার। প্রথম বল থেকে ডট আদায় করে নিলেন। স্ট্রাইক প্রান্তে যিনি সিয়াম জিএসএ, অপর প্রান্তে সিয়াম খান 22 বল থেকে 22 রান। সিয়াম জিএসএ 28 বল থেকে 12 রান। অসাধারণ তাদের পার্টনারশিপ। ও মাই গড, অসাধারণ বল বলতে হচ্ছে রিফাত হাওলাদার কাছ থেকে। টান করে বেড়ে যাচ্ছে, কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে ব্যাটসম্যানকে। দেখা যাক পরবর্তী বল আবার রেখেশনে ছেড়ে দিলেন। পরবর্তী 3টি বল ডট বল। এক কথায় অসাধারণ বল করে যাচ্ছেন। এত স্কিল, সুন্দর ডেভেলপমেন্ট, আমি মনে করছি অসাধারণ। পরবর্তী 3টি বল একই জায়গা থেকে একই টান হয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যাটসম্যান শুধু চেয়ে দেখছেন, কিচ্ছু করার নেই, আর থাকবে না। দেখা যাক এই বলটিও দেখে শুনে সিয়াম জিএসএ ডিফেন্স করলেন। কোনো তাড়া হয়ে নেই, যেহেতু রান অল্প, তারা সেভাবে খেলে যাচ্ছেন। মূল লক্ষ্য তাদের পার্টনারশিপ গড়ে তোলা। এবং সুজা হাঁকিয়েছেন মাথার উপর দিয়ে, এবং 6। পরপর 4টি বল ডট এবং পঞ্চম বলে এসেছে 6। মানে কি বলবো, এটাই ক্রিকেট। ভালো বলগুলো ছেড়ে দিচ্ছেন এবং যেটা মারার প্রয়োজন সেটা মারছেন। আমরা কিন্তু প্রায় অলরেডি 3টা 6, 44 রানে আমরা 3টা 6 দেখে ফেলেছি অলরেডি। তাই না? নাম কি তোমার? বল করো না ব্যাটিং করো? অলরাউন্ডার। একটা গান গো, গান বলে যাও, তোমার আরেকটা ম্যাচে সুযোগ দিব। তাহলে তুমি আর নেক্সট ম্যাচে সুযোগ পাইবা না। গান বলবা, তাহলে আমি তোমার একটা নেক্সট ম্যাচে সুযোগ করে দেব। আই এম আই এম নো গান। আমি গান পাই না, এটাই সত্যি আমি গান বলটা পাই পাই না। না। এত বড় 6 কিভাবে হয় ভাই? তোর এত পাহাড় পাওয়ার কোথা থেকে আসে? যাই হোক, আমরা দেখতে পেলাম অসাধারণ শর্মা শেষ বল মোকাবেলা করবেন চিয়ামজে, এবং দেখে শুনে ছেড়ে দিলেন। হোয়াইট বল ছিল, কোনো তাড়াহুড়া নিচ্ছেন না।
আপনি দেখেন 5টা বল করেছে, ছেড়ে দিয়েছে, একটা বল নিচে দিয়েছে, সোজা হাঁকিয়েছেন, এমন 6 মেরে দিয়েছে। মানে ব্যাটসম্যান কি কোয়ালিটি ফুল। 32 বল থেকে 18, এবং আবার একটি কাট করে দিলেন। রান কি হবে? মিসপ্লেইং এর কারণে আরো একটি রান নিয়ে নিলেন। সেই সাথে ওভারের সমাপ্তি। দলীয় রান 9 ওভার শেষে 46। সাদিক নামছে বোলিং এ। বলার কি সাদিক? না না তীব্র কুমার আপনি আমারে জানেন হিমালয় কেন কে তোর 46। নতুন বলার তীব্র কুমার। আগে কুমার তো বিয়ে করেন। 46। ধন্যবাদ আগে আগে 9 ওভার শেষে 46। কোন উইকেট না হারিয়ে বলার তীব্র। প্রথম বল ফুল টাচ, এবারে কোনো রান নয়। কাকে ভালো ঠিক দেখা যাক সিয়াম খান, সিয়াম জিএসএ তারা কি দুজনই ম্যাচটা শেষ করতে পারবেন কিনা। আবার দেখে শুনে ডিফেন্স করে দিলেন সিয়াম জিএসএ। পরপর 2টি বল ডট বল। এমবিসি আমগো পরবর্তী বল আবার দেখে শুনে ছেড়ে দিলেন। পরপর 3টি বল ডট। ত্রিপুরার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ স্কিলে বল করে যাচ্ছেন একই লেন্থে। পরবর্তী বল 4র্থ বল নিয়ে আসবেন এবং হাঁকানোর চেষ্টা, ব্যাটের কানে লেগে আরো একটি রান। 4 বল থেকে 1টি রান খরচ করলেন তীব্র কুমার। 9 ওভার 4 বল শেষে দলীয় রান সংগ্রহ 47। কোন উইকেট না হারিয়ে গাজীপুর স্পোর্টস একাডেমি সিয়াম খান এবার থেকে দেখলাম আরো একটি রান। সেই সাথে 23 বল থেকে 23 রানে অপরাজিত সিয়াম খান। অপর প্রান্তে এমডি সিয়াম জিএসএ 37 বল মোকাবেলা করে 20 রান সংগ্রহ করে। দলীয় রান সংগ্রহ 48। 9 ওভার 5 বল শেষে দলের জন্য আর প্রয়োজন 40টি রান, এবং ওভারের শেষ বল থেকে আরো একটি রান নিতে সক্ষম সিয়াম জিএসএ। আর ঘুরে কি করবো? কি ব্যাটিং করলা, কি বলার রিফাত নাকি? রিফাত হলো না। না না রিফাত শিওর ওকে। না আলাদা বোলার রিফাত হাওলাদার 2 ওভার থেকে 9টি রান খরচ করছেন আগের 2 ওভার থেকে। 3য় ওভার বল করার জন্য প্রস্তুত রিফাত হাওলাদার। প্রথম বল এবং সোজা হাগিয়েছেন স্টেমে আঘাত, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন নট আউট। এই বল থেকে কোনো রান নয়, রান যা ছিল তাই। দলীয় রান 49, আর প্রয়োজন 39টি রান। স্ট্রাইক প্রান্তে সিয়াম জিএসএ, অপর প্রান্তে সিয়াম খান। ওভারের 2য় বলটি করার জন্য প্রস্তুত রিফাত হাওলাদার। 2য় বল থেকে 1টি রান পেয়ে গেলেন ব্যাটার সিয়াম জিএসএ, এমবিসি আম এমডি সিয়াম। স্ট্রাইক প্রান্তে সিয়াম খান। দেখা যাক, আমরা সিয়াম খানের এবার থেকে কিন্তু অসাধারণ 2টি ছক্কার মার দেখেছিলাম,
দেখা যাক তিনি আর কি মারতে পারবেন কিনা। ওভারের 3 নম্বর বল নিয়ে আসছেন রিফাত হাওলাদার, ব্যাটসম্যান সিএম খান, সেই সাথে দলীয় সংগ্রহ অর্ধশত। ও মাই গড, কি করলেন! অসাধারণ বোলিং রিফাত হাওলাদারের কাছ থেকে। 3 বল থেকে 1 রান ক্রস করলেন রিফাত হাওলাদার। ব্যাটিং প্রান্তে সিয়াম খান, 14th বল করবেন রিফাত। এই বল থেকে কোনো রান নয়, ডট বল। 116 বল থেকে দৌড় প্রয়োজন 38, এবং হাঁকিয়েছেন। What a shot! My goodness! আমি বলেছিলাম সিয়াম খান 2টি 6 মেরেছিল, এখন আবারও দেখতে পেলাম আরেকটি 6 ওনার কাছ থেকে। 3টি 6-এর মায়ের ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি সিয়াম খানের ব্যাট থেকে। 26 বল থেকে 29 রানে পৌঁছে গেলেন সিয়াম খান। দলীয় রান সংগ্রহ 56, কোনো উইকেট না হারিয়ে। ও মাই গড, বলটা একটু নিচে ছিল, ভাই কিপার মিস করায় আর একটি 4-এর মান দেখতে পেলাম। ভাই 4 সুবাদী দলীয় রান সংগ্রহ 60, 11 ওভার শেষ। পারবো পারবো। যেটা করে বলার ওরা হাত যেটা করে একই আর কিছু বোলার তীব্র কুমার প্রথম ওভার থেকে 3টি রান খরচ করেন। দেখা যাক 3য় ওভার নিয়ে আসছেন তীব্র কুমার। প্রথম বল করবেন তীব্র কুমার, লাইট দিয়ে বল করে যাচ্ছেন। প্রথম বল থেকে কোনো রান নয়, ডট বল দিয়ে শুরু করলেন। আমাদের দুটি অভিজ্ঞ আম্পায়ার মোকারিং এবং বিজয় অসাধারণ দ্বারা পারফর্ম করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটা গোল যেন অসাধারণ ভাবে দিয়ে যাচ্ছেন, কোনো বল নেই। সেই সাথে আমরা আরেকটি 4-এর মান দেখতে পেলাম এমডি সিয়াম জিএস এর কাছ থেকে। 42 বল থেকে উনি 26 রানে অপরাজিত। অপর প্রান্তে সিয়াম খান 27 বল থেকে 29 রান। 3য় নাম্বার 3য় বল করার জন্য প্রস্তুত তীব্র, এবং দেখে শুনে ছেড়ে দিলেন। এই বলটি ছিল হোয়াইট, আম্পায়ার জানিয়ে দিলেন আরো একটি অতিরিক্ত রান। সেই সাথে দলীয় রান সংগ্রহ 65। আর মাত্র 23 রান লাগে দলকে জিততে হলে। এ বল থেকে আরো একটি রান নিয়ে নিলেন সিয়াম জিএসএ। একটা জিনিস আমরা সত্যি প্রশংসা করতে হয়, দুই ব্যাটসম্যান কিন্তু একই সাথে সমান্তরালে খেলে যাচ্ছেন। একজন 27 রান, অপর প্রান্তে যিনি তিনি 29 রান, সেই সাথে দলীয় রান 66 রান। তারা যেভাবে পার্টনারশিপ করে খেলে যাচ্ছেন, মানে সত্যি প্রশংসার দাবিদার। দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান সিয়াম। আরো একটি ডট বল, বোলার তীব্র এখন পর্যন্ত 4টি বল করে 5টি রান খরচ করলেন। ওভারের 5ম বল নিয়ে আসবেন এবং ইনসাইড আবেদন করেছিলেন অভিজ্ঞ আম্পায়ার মোকারিম, তিনি বলে দিলেন আউট নয়।
ওভারে শেষ বল নিয়ে যাচ্ছেন তীব্র, পাই নাই। এবং সাজারা আঁকিয়েছেন ফিল্ডার কি আছে, এবং কি করলেন, ফিল্ডার কি ছেড়ে দিলেন? এ কি করলেন ফিল্ডার, হাতের বল ছেড়ে দিলেন এবং বাউন্ডারি সীমানার পার আরো 4। বারো ওভার শেষে দলীয় রান সংগ্রহ 17, 70। সরি 12 ওভার শেষে 70 রান। বলার নাম কি? পানি আমি কইতে আনবো? 18 রান। নতুন বোলার অর্ণব, দেখা যাক তিনি কি কোনো উইকেট নিতে পারবেন কিনা। আর মাত্র দলীয় রান সংগ্রহ প্রয়োজন, দলের জন্য জিততে হলে প্রয়োজন 18টি রান 108 বল থেকে। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট রান রেট 1 রান করে প্রয়োজন। আউট কি হবে, আবেদন আবেদন, আম্পায়ার সারা দিলেন না। প্রথম বল ডট দিয়ে শুরু করলেন বোলার অর্ণব, দলীয় সংগ্রহ 70 কোনে কিনারে। পরবর্তী বল, ও মাই গড, ফ্লাইট দিয়ে বল করে যাচ্ছেন বোলার অর্ণব। ব্যাটসম্যান কে খেলানোর চেষ্টায়, কিন্তু ব্যাটসম্যান রক্ষণাবেক্ষণে সুন্দরভাবে খেলে যাচ্ছেন। আরো একটি রান স্যামের কাছ থেকে। দলকে জিততে হলে আর মাত্র 17টি রান প্রয়োজন তাদের। এবার দেখি ব্যাটসম্যান কয়টা নামে, ব্যাটসম্যান ব্যাটসম্যান বোলার, এটা কি, এটা কি পানি, স্ট্রবেরিটা, হ্যাঁ। সজোর আগিয়েছেন দুই ফিল্ডার মাঝখানে, আর একটি 4। সেম খানের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম অসাধারণ একটি 4 মার। তোমরা সকালে দিছিল খাইতে, বাইক খাও, খেলা দেখতে গেছিল, তখন দিছিল প্রচুর ভিটামিন। কার এটা, কার খোলো খোলো, হাতটা খানো। ওয়ারে শট, 6 কি হবে, এমন 6। ওভার না, আরেক গ্লাস। আমরা 7 রান আমরা দেখতে পেলাম, পরপর 2টি বাউন্ডারি, একটি 4 একটি 6। সেমের কাছ থেকে যদি সিয়াম 32 বল থেকে 43 রানে অপরাজিত। যদি তিনি 50 করতে চান, অবশ্যই তাকে একটি 6 এবং একটি সিঙ্গেল মারতে হবে। বুঝলাম না। আর ওভারের সমাপ্তি, আমার মনে হয় না আর সিয়াম খান তিনি 50 করতে পারবেন। আবার দাদু ওভার সিস্টেম আছে, এদিকে এদিকে এই আমরা সিঙ্গেল লাইতে বার কই নতুন বোলার খালিল আহমেদ,
মিসপ্লেইং এর কারণে বলার নাম কি? বলার নাম কি? এক 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 এক। বলার নাম কি? বলার নাম কি? আমরা দেখতে পেলাম খালিল একটা রান নিয়ে স্ট্রাইক বাঁধতে দিলেন সিয়াম খানকে। আবিদিক ভাই আর সিঙ্গেল খেলা লাস্ট কথা বলে সিয়াম খান 33 বল থেকে 43 রানে অপরাজিত। আর মাত্র প্রয়োজন 6টি রান 101 বল থেকে। দলীয় রান সংগ্রহ 82, কোন উইকেট না হারিয়ে 13 বলে 1 বল শেষে। গাজীপুর স্পোর্টস একাডেমি তাদের জয়ের জন্য আর মাত্র 6টি রান প্রয়োজন। দেখা যাক তিনি কি করে। ভালো বল, ইয়র্কার বল ছিল, দেখে শুনে তারা খেললেন। দেখা যাক সাঁত্রিশ বল থেকে 44 রানে অপরাজিত সিয়াম খান। ওভার মানে সিয়াম জিএসএ এমডি সিয়াম 47 বল থেকে 29 রানে অপরাজিত। আর মাত্র দলীয় যেহেতু দলীয় সংগ্রহ 83, আর প্রয়োজন 5টি রান 99 বল থেকে। দেখে শুনে ডিফেন্স করলেন। 4 বল থেকে 2টি রান খরচ করলেন খালিল। ওভারের পঞ্চম বল নিয়ে আসবেন খলিল। এই বল থেকে কি হবে দেখা যাক। দেখে শুনে ডিফেন্স করলেন খালিল। এই বল থেকে কোনো রান নয়। 83, 14 ওভার 5 বল শেষে গাজীপুর স্পোর্টস একাডেমি বলার খালিল শেষ বলটি নিয়ে আসবেন এবং শেষ বল ডট বল দিয়ে সমাপ্তি। স্টেক প্রান্তে সিয়াম খান, দেখা যাক তিনি কি তার 50 অর্ধশত রান কি পূর্ণ করতে পারবে এবং সেই সাথে যদি তারা জিতে যায় বিনা উইকেটে তারা জয়লাভ করবে। বলার বলার নাম কি? রিফাত হাওলাদার। রিফাত হাওলাদার বলার 3 ওভার থেকে 16 রান খরচ করছেন। তিনি চতুর্থ ওভার বল করে যাচ্ছেন। চতুর্থ ওভার প্রথম বল করবেন রিফাত হাওলাদার। ও মাই গড, প্রথম বল ডট বল দিয়ে শুরু করলেন। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রিফাত হাওলাদার। প্রয়োজন আর মাত্র 5টি রান। আবেদন আবেদন, আম্পায়ার নাকচ করে দিলেন, আউট নয়। এলবির আবেদন করেছিলেন বলার রিফাত হাওলাদার, কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না এক্ষেত্রে। এবং আর একটি ডট বল। পরপর 3টি বল ডট বল দিন। 14 ওভার 3 বল শেষে দলীয় রান যখন 83 রান, আর যখন প্রয়োজন মাত্র 5টি রান, সেক্ষেত্রে সিয়াম খানের প্রয়োজন 6টি রান। এই বল থেকে কোনো রান নয়, ডট বল। পরপর 4টি বল ডট।
আরো একটি রান আমরা দেখতে পেলাম। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত রিফাত হাওলাদার। জয় হোক, ওভারের শেষ বল ছেড়ে দিলেন। ওভারের সমাপ্তি। 15 ওভার শেষে দলীয় রান সংগ্রহ 84, আর মাত্র 4টি রানের প্রয়োজন। বলার খালিল আহমেদ নিশ্চয় প্রান্তে সিয়াম খান, প্রয়োজন 4টি রান। প্রথম বল থেকে ডট আদায় করে নিলেন অথবা 2 রান খালিল। নিলে হিবিস হোয়াট এ বল, কি সুন্দর বল। আমরা খলিলের কাছ থেকে কিন্তু অসাধারণ বল দেখতে পাচ্ছি। খুব টান করতে পাচ্ছেন উনি, যেহেতু রাইট অফ স্পিনার, বামহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে অনেক উঠিয়ে মেরেছেন, হাওয়ায় বল বাজছে এবং আরো একটি রান নিয়ে নিলেন সিয়াম খান। আর মাত্র 3টি রান প্রয়োজন গাজীপুর স্পোর্টস একাডেমি। যেহেতু তারা চাচ্ছে যাতে কোনো উইকেট না হারিয়ে তারা বিনা উইকেটে ম্যাচটি শেষ করতে চাচ্ছেন, কোনো রিস্ক নিচ্ছেন না। দেখা যায় শেষ পর্যন্ত, যেহেতু আরো 3টি রান বাকি, দেখা যাক কি হয়। পরবর্তী বল ডট বল। 4 বল থেকে একটি রান দিতে, একটি রান খরচ করলেন এবং ব্যাটসম্যান একটি রান নিতে সক্ষম 4 বল থেকে। আর মাত্র 3টি রান বাকি দলের জন্য। এবং 6 মেরে শেষ করে দিলেন। সেই সাথে গাজীপুর স্পোর্টস একাডেমি উইন বাই 10 উইকেটস। আমরা দেখতে পেয়েছিলাম যে তপু জুনিয়র ক্রিকেটার তারা প্রথমে ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে 27 রান নিতে সক্ষম, এবং গাজীপুর স্পোর্টস একাডেমি তারা 88 রানের লক্ষ্যমাত্রা নেমে তারা বিনা উইকেটে তারা জয়লাভ করতে সক্ষম। এই নিয়ে দেখতেছে, আমি কি করব। ভাই 500 করে তেল ছিল জানি ভাই মিরাজ 500 করে পেছিল কে রাইতে গো 500 করে পাইছিল।
মিরাজ আসো। ভাই ভাই চলো দাঁড়ো দাঁড়ো ছবি তুলে নিই। দাঁড়ান, দাঁড়ান। রবিতে থাপ রাইছে ভাই তখন ভাই শ্যাম ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট, সাদা পোশাকের টুর্নামেন্ট সিজন 1 এর আজকে 10তম ম্যাচ, যেখানে মুখোমুখি ছিল তোপো ক্রিকেটার্স জুনিয়র বনাম গাজীপুর স্পোর্ট একাডেমি। আজকের ম্যাচের মিরাজ, যিনি পাঁচটি মূল্যনিধি নিয়েছিল, আমরা তার বক্তব্য শুনতে চাচ্ছিলাম। কেমন লাগলো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। কোচের কোনো নির্দেশনা ছিল বোলিং এ যাওয়ার সময়? জি বল ছিল, সব সময় থাকে যে স্টাম্প টু স্টাম্প বল করতে, পজিটিভ থাকতে। আজকের ম্যাচ 10 উইকেট একটা বড় ব্যবধান। এই ম্যাচে কতটুকু আশা ছিল প্রথম থেকে, কোচ কি বলছিল? জি আমাদের টার্গেট ছিল সবসময় ম্যাচ বের করে জিতে বের হব। ইনশাল্লাহ আমরা পজিটিভ ছিলাম, আমাদের যারা ব্যাচের আছে সবাই পজিটিভ ছিল। আলহামদুলিল্লাহ ম্যাচ বের করে আমরা বের হয়েছি। ধন্যবাদ, এবং তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, এবং নেক্সট ম্যাচের জন্য জি থ্যাংক ইউ। আমরা শ্যাম খান আজকের ম্যাচে আরেকজন নায়ক, যিনি 42টি বলে 46 রান করেছিলেন সামান্য পরিমাণের জন্য, যার 15 মিস হয়েছে, সে সিয়াম খান। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। 15 মিস মাত্র 4 রান, আফসোস কি হয়? হ্যাঁ একটু তো হচ্ছে, জিতাতে পারতাম আমি নিজেই, কিন্তু একটু সমস্যার কারণে সেটা হয় নাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আরো ভালো কিছু আশা করি। কোচের কোনো আপডেট ছিল কিনা? জি স্যারের উদ্দেশ্য ছিল আমি আমার অপোনেন্ট ব্যাটসম্যান দুজনে জানি শেষ করে আসি, সেটাই চেয়েছিল স্যারে। ইনশাল্লাহ ওইটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং নেক্সট ম্যাচের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে এখন রয়েছে টি জুনিয়র মানে তোপো ক্রিকেটার্স একাডেমি জুনিয়রের ক্যাপ্টেন রিফাত হাওলাদার। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকের ম্যাচে একটি বড় ব্যবধান হার, এবং প্রথম ম্যাচে একটি বড় ব্যবধানে জয়। কি মনে হচ্ছে, সেমিফাইনাল কি যা হবে কিনা? ইনশাল্লাহ আশা আছে যে সেমিফাইনাল খেলতে পারবো। এখন বাকিটা আল্লাহর উপর। রান রেটে যদি উঠতে পারি আমরা ইনশাল্লাহ খেলবো। আগামী ম্যাচ, যেখানে আরেকটা দলের উপরে আপনার নির্ভর করতে হবে, সেক্ষেত্রে কি বলতে পারছেন? এখন যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা খেলবো, ওই দল যদি হারে অথবা রান রেটে কোনোভাবে যদি আমরা উঠতে পারি তাহলে খেলবো, এটাই। ওকে, আজকের ম্যাচের কোচের কোনো আপডেট ছিল কিনা প্রথম দিক দিয়ে? পারিনি।
আজকের ম্যাচে কোচে কোনো কিছু বলছিল যে আমাদের প্ল্যান ছিল আমরা ব্যাটিং করব, ব্যাটিং পাইছি এবং আমরা স্কোর করতে পারি না, যেটা টার্গেট রাখছিলাম সেটা করতে পারি নাই, বড় করতে পারি না, ওই জায়গায় আমাদের ল্যাকিং হয়ে গেছে, রান কম হয়ে গেছে এখন। আর এটাই, আর আমাদের ফিল্ডিং মিস হয়েছে, যে কারণে অনেক একটা ব্যাট বাজে বেড়ে গেছি, তো এই জন্য আমরা হারছি। ওকে, ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ। অবশ্যই শুভকামনা রইল। অবশ্যই আমি ভিতরে যাই, এখানে গিয়ে এখানে ভিতরে গরম মিয়া বেশি, এনে তাও ভালো হয়, দুইটা বলের
আচ্ছা আমি ডাক দিচ্ছি মাইকে তখন আসলে ঠিক আছে পুরস্কার নিয়ে আসো পুরস্কারগুলো রেডি রাখো সিয়াম হ্যাঁ তুমি মোবাইলটা নাও এই পুরস্কারগুলো ওই পাশ থেকে পিছন দিয়ে নিয়ে যাবো হ্যাঁ সিয়াম তুমি ওই পাশে যাও ওই পাশে যাও ওই পাশে যাও এই ক্যামেরার ওখানে এটা রেডি আছে এটাও রেডি চলতেছে কাইটে দিস হ্যাঁ Age Group Under 14-16 ODI 35 Overs Academy Challenge Cup 2026 এত সময় আপনারা সরাসরি উত্তরা গ্রিন সিটি প্লেগ্রাউন্ড থেকে খেলাটি সরাসরি উপভোগ করলেন কিছুক্ষণ আগেই খেলা সমাপ্ত হয়েছে আজকে দুটি দল আপনাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে ছিলেন শক্তিশালী গাজীপুর ক্রিকেট স্পোর্টস একাডেমি বনাম টি জুনিয়র ক্রিকেট কোচিং দুটি দলের মধ্যে দারুণ একটা লড়াই আমরা উপভোগ করলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে গাজীপুর স্পোর্টস একাডেমির সম্মানিত কোচ জনাব মোহাম্মদ পারভেজ আমি তাকে আমাদের আসলে মঞ্চের ব্যবস্থা নেই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনই শুরু হবে প্লিজ আপনি একটু আমাদের অতিথির কাতারে এসে দাঁড়ান সেই সাথে অনুরোধ করব টি জুনিয়র ক্রিকেট কোচিং এর সম্মানিত কোচ জনাব রুহুল আমিন প্লিজ রুহুল আমিন ভাইয়ের আরেকটা পরিচয় রয়েছে তিনি ঢাকা নর্থের টিম ম্যানেজার দুজন সম্মানিত কোচকে আমরা পেয়েছি আমি প্রথমেই পরাজিত দলের কোচের কাছে চলে যাব খেলা প্রথম ম্যাচে জয়লাভ দ্বিতীয় ম্যাচে হার কেমন লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার অপোনেন্ট টিম গাজীপুর স্পোর্টস একাডেমি যে তাদের আজকে ফার্স্ট ম্যাচ ছিল আমরা ইতিমধ্যে ম্যাচ খেলছি তো আজকে তাদের ফার্স্ট ম্যাচ ছিল ফার্স্ট ম্যাচে তারা খুব ভালো বোলিং ব্যাটিং নৈপুণ্য দিয়ে তারা জয়লাভ করছে এর জন্য সকল অফিসিয়াল সহ প্লেয়ারদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমি তো বরাবরই একটা কথাই বলে আসতেছি যে এই টুর্নামেন্ট আমাদের ইউথ লেভেলের যে প্রোগ্রামটা আপনি হাতে নিছেন বা চালাচ্ছেন টুর্নামেন্টটা এটা আমাদের এজ লেভেল বাচ্চাদের জন্য অনেক হেল্প হয় কারণ ওরা মাঠে এসে খেলতে পারতেছে আমাদের গাজীপুরে একটু মাঠ সমস্যার কারণে আমরা দীর্ঘদিন যাবত ম্যাচ কম খেলি তো এরকম যদি কন্টিনিউ এখানে টুর্নামেন্ট গুলো হয় তো আমাদের জন্য একটু ভালো হয় আপনাকেও কংগ্রাচুলেশন এবং ধন্যবাদ জানাই যে আপনি এরকম একটা আয়োজন করছেন আর আজকে যেহেতু ম্যাচ হয়ে গেছে আমরা অলরেডি দুইটা গ্রুপ পর্যায়ে দুইটা ম্যাচ একটা ম্যাচে তো উইন হয়েছি আরো একটা ম্যাচ আজকে ছিল তো আজকে তো আমরা হারছি তো দেখা গেছে যে ওদেরও আরেকটা ম্যাচ আছে তো রেজাল্টের তো শেষ নাই দেখা যাক আরেকটা ম্যাচের উপর তো অনেক কিছুই ডিপেন্ড করবে তো তারপরও আমার গাজীপুর স্পোর্টস একাডেমির জন্য শুভকামনা রইলো যেহেতু ওদের টিমটা ব্যালেন্স টিম অনেক সুন্দর একটা টিম করছে আমিও আশা করি যে এদের একটা পুরোপুরি চান্স আছে সেমিফাইনালে যাওয়ার মতো ধন্যবাদ ক্রিকেট আসলে শেষ বলে কোনো কথা নেই শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখনো এই গ্রুপে যে তিনটি দল রয়েছে প্রত্যেকেরই সুযোগ রয়েছে তো যাই হোক জয় পরাজয় থাকবেই দুটি দলই গাজীপুরের দুটি দলের জন্যই আমাদের কমিটির পক্ষ থেকে আবারও স্বাগত জানাই বাচ্চারা আমার কথা হচ্ছে যে বাচ্চারা যারাই হারুক যারাই জিতুক আমি মনে করি যারা অংশগ্রহণ করেছে সবাই জিতেছে এখানে জয় পরাজয় থেকে বড় বিষয় হচ্ছে যে খেলার একটা অপরচুনিটি তৈরি হয়েছে 12টি দল এখানে খেলছে এই ধরনের টুর্নামেন্ট সচরাচর হয় না তো সেই ক্ষেত্রে আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি যেখানে 1 টাকার কোনো স্পন্সর নেই আমি পার্সোনালি
এখানে প্রত্যেকটা দিন আমার মিনিমাম 13 থেকে 14,000 টাকা খরচ হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে দিন শেষে একটা ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে গেলে যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা কিন্তু আমরা কোনো স্পন্সর থেকে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কষ্ট হলেও বাচ্চাদের জন্য কিছু করতে পারছি, এটা অনেক ভালো লাগছে। তো সেই সাথে এখন আমি আমার সম্মানিত আমার সহপাঠী, আমার কলিগ এবং আমার এলাকার ভাই ফারুজ ভাইকে পেয়েছি দীর্ঘদিন পরে। আমাদের এই আয়োজন সম্পর্কে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ নাজমুল ভাই, আপনার ক্রীড়া সংগঠকের যে নৈপুণ্যতা দেখিয়েছেন এটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনার মাঠটা খুবই সুন্দর এবং উইকেটটাও খুব ভালো ছিল, এবং আমি আশা করব আপনি এই টুর্নামেন্টটা ধারাবাহিকভাবে কন্টিনিউ করবেন। আপনি ক্রিকেটের লোক, মাঠের লোক, আপনার জন্য সবসময় শুভকামনা রইল এবং দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ। আমাদের জন্য কি পরবর্তীতে আর কোনো পরামর্শ আছে? যদি একটা টুর্নামেন্ট করতে পারেন, দেখা যায় আমরা অনেক সময় মাঠ ফ্যাসিলিটির কারণে ম্যাচ খেলতে পারি না, আমাদের দীর্ঘদিন ধরে গাজীপুরে ক্রিকেট নাই। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু এটা এজ লেভেলের টুর্নামেন্ট, নেক্সট একটা ফ্রি টুর্নামেন্ট করবেন যাতে একাডেমির সিনিয়র প্লেয়াররাও খেলার সুযোগ পায়। আপনার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমি একটা নকআউট প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা সিনিয়রদের জন্য। আমার এনএইচএন চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয় কন্টিনিউ, আমি সিজন 5 সেটা করছি। আগামী 13 তারিখ থেকে সেটা স্টার্ট হবে। এছাড়াও বাচ্চাদের জন্য এই সিজনটা শেষ করবো বাচ্চাদেরকে নিয়েই। 14-16 এর জন্য আমি আবারও আরেকটা টুর্নামেন্ট দিব, সেখানে তোমাদের প্রত্যেকটা দলে 3টা করে ম্যাচ থাকবে। শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ হবে, একটু শর্ট ফরম্যাট করব, কারণ বৃষ্টি। এই কথাটা বিবেচনা করে আমরা টি20 ফরম্যাটে টুর্নামেন্টটা করছি এবং সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা প্রস্তুতি নাও। এই টুর্নামেন্টটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা ওই টুর্নামেন্টটা ঘোষণা দিয়ে দিব ইনশাল্লাহ, এবং ফাইনালের দিনই সেই ঘোষণাটা আসবে। সবাই মানসিকভাবে প্রস্তুত থাকো ইনশাল্লাহ। আর তোমরা কষ্ট করে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, সবকিছুকে ওভারকাম করে আমাদেরকে সময় দিয়েছো, এবং আপনারা দিয়েছেন যারা সংগঠক, যারা টিম ম্যানেজার, যারা কোচ হিসাবে এসেছেন, গার্ডিয়ান ছিলেন যারা, প্রত্যেকের প্রতি আমার অনেক ভালোবাসা, আন্তরিকতা সবকিছু রেখেই বলছি, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা আমাদের এই টুর্নামেন্টে যেভাবে অংশগ্রহণ করছেন এবং যেভাবে সহযোগিতা করছেন শেষ অবধি সেভাবে করবেন। এবং আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে যদি কেউ কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা যদি কখনো কারোর ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে প্লিজ ক্ষমা করে দিবেন। আর কথা এখন আর বাড়াচ্ছি না, আমরা সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আর আজকের খেলায় আমরা দুজন খেলোয়াড়কে সেরা হিসাবে বিবেচিত করেছি, একজন গেম চেঞ্জার এবং আজকের খেলার একজন ম্যান অফ দ্য ম্যাচ। তো সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ কে এই ঘোষণার আগেই জেনে গেছেন, আজকের খেলার হিরো। প্রথমে আমি গেম চেঞ্জারকে ডেকে নিচ্ছি, আর গেম চেঞ্জারের পুরস্কার প্রদান করবেন আমাদের সম্মানিত কোচ মহোদয় রয়েছেন রুহুল আমিন ভাই। আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি গেম চেঞ্জারের পুরস্কারটা প্রদান করার জন্য। গেম চেঞ্জার সিয়াম খানের জন্য সবাই প্লিজ এভরিবডি বিগ হ্যান্ড। ক্লাব করে সমস্যা নেই, একটা ছবি নিয়ে আমাদের সমস্যা। একটু পাশে সরে যান, একটু বিসুল চলে যান, বাস। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, যাকে নিয়ে যে মূল আকর্ষণটা ছিল। এবং রুহুল ভাই আমাকে মেসেজটা দিল, সে ছেলেটা নাকি আজকে 5 উইকেট পেয়েছে, তার মানে আজকের ইনিংসের বলটাও তার পুরস্কার। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, গাজীপুর স্পোর্টস একাডেমির ম্যান অফ দ্য ম্যাচ মিরাজ। মাঝখানে আছে, সবথেকে মাঝে আসো বাবা, মাঝে। ক্লাব করি সবাই। ছবি নেই। সিঙ্গেল ছবি করবো, হ্যাঁ। আরো একটা পুরস্কার রয়েছে তোমার জন্য, সামনে চলে যান, আপনি সামনে যান। আজকের ম্যাচের ম্যাচ বলটা যেটা নিয়ম অনুসারে 5 উইকেট পেলে তাকে অবশ্যই সেটা দেওয়া উচিত। এটা তার সম্মানার্থে একটা স্মৃতি হয়ে থাকবে
এই পর্যায়ে আমি মাইক্রোফোনে মিরাজকে ডেকে নিচ্ছি, মিরাজের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। মিরাজ, প্রথম ম্যাচ জয়লাভ এবং 5 উইকেট, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাচ জেতার পরে সবারই ভালো লাগে, তা ভালো লাগছে। 5 উইকেট যে আজকে পাবা, সেটা কি আগে থেকে কোনো প্ল্যান ছিল? না, প্ল্যান ছিল না, ম্যাচে ভালো করছি বিদায় উইকেট পাইছি। এই ক্ষেত্রে কি কোচের কোনো মেসেজ ছিল যে এইভাবে বল করতে হবে বা এইভাবে বল করলে উইকেট পাবা 5টা, এরকম কিছু ছিল? জি, সব সময় থাকে, আজকেও ছিল যে উইকেটে বল করতে, লাইনে লাইনে বল করতে, অফ স্টাম্প ধরে রাখতে, যে ইনশাল্লাহ ভালো কিছু। মানে কোচের নির্দেশনা অনুসারে বল করেছো, সে কারণে কি 5 উইকেট? জি। আহ সেই ক্ষেত্রে কি টিমে যারা তোমার টিমমেট ছিল তাদের কোনো অবদান ছিল? জি, তারা আমাকে অনেক সাপোর্ট করছে। শিহাব ভাই অনেক ভালো সাপোর্ট করছে। আমি লাস্ট ওভারে 3 বলে 1 উইকেট লাগতো, ভালো একটু সাপোর্ট করছে, সবাই সাপোর্ট করছে কম বেশি, এই জন্যই। স্পেশাল কেউ ছিল জি, শিহাব ভাই। জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য দেখতে চাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই পর্যায়ে ডেকে নিচ্ছি সিয়াম খানকে। আজকের ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়টা, সেটাই তুমি, অর্থাৎ গেম চেঞ্জার, অর্থাৎ পুরো গেমটা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল। তো কেমন লাগছে দিন শেষে পুরস্কার পেয়ে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ এবং প্রথমবারই প্রথম ম্যাচে জয়। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাদের টিমটা অনেক ব্যালেন্স টিম ছিল। আমাদের স্যার পারভেজ স্যার আমাদেরকে বলছিল, আমাকে আর সিএমকে, যে শেষ পর্যন্ত খেলে আসার জন্য। ইনশাল্লাহ আমরা ওইটা ট্রাই করছি যে শেষ পর্যন্ত খেলে আসার জন্য। আল্লাহ হুকুমে আমরা শেষ পর্যন্ত খেলতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের তো আসলে এই টুর্নামেন্টে এই গ্রুপ থেকে একটা সেমিফাইনালে এক টিম উঠবে, কি মনে হচ্ছে? গাজীপুর স্পোর্টস একাডেমি কি উঠতে পারবে? ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে আবার বাসায় যাবো। সেমিফাইনাল না, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ম্যাচে। অনেক অনেক ধন্যবাদ। সবাই পরিশ্রান্ত, ক্লান্ত, দিন শেষে আসলে এক দল হারবে আর এক দল জয়লাভ করবে। আমি মনে করি দুটি দলই জিতেছে, মন খারাপ করার দরকার নেই। আজকে আমরা হেরেছি, ইনশাল্লাহ কালকে জিতবো, তাই না? হারলে কি জিতা শেখা যায়, জিতার স্বাদটা বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই চাইবো ইনশাল্লাহ নেক্সট টুর্নামেন্টে আরো ভালো কিছু খেলোয়াড় আমরা দেখতে পাবো। পারভেজ স্যার, খেলা শেষ, দুটি দলের জন্য আমাদের পক্ষ থেকে আমরা বারংবারই বলছি অনেক অনেক শুভকামনা। এদের জন্য জাস্ট দুটি দলের খেলা দেখেছেন, মাঠে থেকে দারুণভাবে উপভোগ করেছেন। আপনাদের কি কোনো ভুল ত্রুটি চোখে পড়েছে কিনা বা ওদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? আসলে খেলায় তো হার জিত থাকবেই, দিন শেষে একটা রেজাল্ট বের হবে, এটাই স্বাভাবিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী। তো যেই দল মাঠে পারফরমেন্স করছে তারা অবশ্যই দিন শেষে জয়ী হয়ে ফিরেছে, এবং যারা জিততে পারে না তাদের জন্য শুভকামনা রইলো। ভুলগুলো যাতে শুধরানো যায়, যার যার জায়গা থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। এবং এই টিমে বেশ কিছু ভালো প্লেয়ার ছিল। রিফাত হাওলাদার ও আন্ডার 16 ডিভিশন টিমে আছে, রানিং 20 জনের টিমে, লাস্ট ইয়ারও ডিভিশন খেলা প্লেয়ার। আরো বিশেষ কিছু প্লেয়ার আছে এই টিমে, মোটামুটি বেশ ভালোই টিম ছিল। আননেসেসারি হয় নাই আজকে, আগামীকালকে ইনশাল্লাহ আবার হবে। তো সবার জন্য শুভকামনা রইলো, সবাই যেন মাঠের ক্রিকেটে মনোযোগ দিই এবং যার যার জায়গা থেকে ভুলগুলো নিয়ে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ পারভেজ ভাইকে। রুহুল আমিন ভাই, খেলা তো শেষ, বাচ্চাদের নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কথা হয়, বাচ্চারা যেভাবে খেলছে তা থেকে আপনার মনে হচ্ছে যে বাচ্চাদের আজকের খেলার মধ্যে যে ভুলগুলো ছিল সেটা নিয়ে কি কিছু কথা বলা দরকার কিনা? অবশ্যই, আমরা যেহেতু কোচরা মাঠেই ছিলাম, তো ওদের যে ল্যাকিংস গুলো ছিল এগুলো কিন্তু আমরা দেখছি বা ফলো করছি। তো আমাদের তো টার্গেট অবশ্যই আছে এই ল্যাকিংস গুলো যাতে ভবিষ্যতে না হয় সেগুলো নিয়ে কাজ করা। পাশাপাশি তাদেরকেও আরো একটু মানে ক্রিকেটের প্রতি একটু ভালোবাসাটা বেশি দিতে হবে। কারণ একটা দেখা যাচ্ছে আমাদের ম্যাচই খেলা হয় না, সেই জায়গায় আমরা 2-1টা ম্যাচ খেলার সুযোগ পাই। এখন ওইখানে যাই যদি আমাদের খেয়ে হারায় ফেলি তাহলে তো সামনের দিকে আগানোটা খুবই কষ্টকর। বিশেষ করে আমি আমার টিমকেই বলতেছি, যেহেতু ওরা উইন হয়েছে, ওরা পারফরমেন্স করেই হয়েছে। হ্যাঁ, তো সবার জন্যই একটা শুভকামনা থাকলো যে আমরা যে পারফরমেন্সটা করতেছি এই পারফরমেন্সের গ্রাফটা যাতে আরো বাড়ে ডে বাই ডে। এই চিন্তাধারা নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। একটা জায়গায় থেমে থাকলে হবে না, আমাদের আগাইতে হবে।
বাবা মা কষ্ট করে আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিচ্ছে বা আমাদের পিছনে অনেক টাকা পয়সা তারা খরচ করছে। তো আমরা চেষ্টা করব তাদেরকেও কিছু এই থেকে বেনিফিট দেওয়ার জন্য। শুধু শুধু টাকা নষ্ট করার চেয়ে বাসায় বসে থাকা অনেক বেটার। হ্যাঁ, আমরা বাবা মাকে একটু সাপোর্ট করি এবং বাবা মার কাছ থেকেও যেন সাপোর্টটা নিতে পারি ভালো খেলার মাধ্যমে। তো আমরা সবার জন্যই দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ। আহ, অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথাই বলবো, ক্রিকেট খেলা সহজ খেলা না। ক্রিকেট খেলতে হলে পরিশ্রম করতে হবে, মনোযোগ দিতে হবে এবং নিজেকে কোথায় দেখতে চাও সেই ডেডিকেশনটাও থাকতে হবে। শুধুমাত্র মাঠে আসলাম খেললাম হবে না। আমি যখন একাডেমিতে ভর্তি হয়েছিলাম, এখন সেই ভর্তি হওয়া অবধি 2 বছর পরেও যদি আমার অবস্থান সেমেস্টারেই থাকে, তাহলে 2 বছর আমি করলামটা কি? ঠিক কি না? তো গোল সেট করতে হবে। অন্তত 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পরে আমার অবস্থানের পরিবর্তন না হলে আমি সেম স্টেজেই আছি। আমি সেম স্টেশনে দাঁড়িয়ে থাকলে আমি আমার গন্তব্যে যেতে পারবো না। অবশ্যই অবশ্যই নিজেরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং নিজেরা ব্যয় হয়েছে, তাই না? চলা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে। ঠিক আছে? অভ্যাস পরিবর্তন করা উচিত। ঘুমানোর অভ্যাস, খাওয়ার অভ্যাস, কথা বলার অভ্যাস সবকিছুর পরিবর্তন চাই। ঠিক আছে? তোমাদের সবার প্রতি আবারও ভালোবাসা রেখে, অগাধ বিশ্বাস রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।